দুধ কি করবি? কয় আমি ভাত দিয়ে খাবো। দুধের যদি বেশি প্রয়োজন হয় তাইলে চল ঘরে চল, তোর আমি দুধ দিচ্ছি। কয় কিভাবে? আমি কই দিচ্ছি চল। তারপরে ঘরে গেলাম, ঘরে নিয়ে যেয়ে আসলে আমার বুক ওর গালের ভিতরে দিয়ে বললাম যে হ্যাঁ এখন খা। স্বামী যদি দেশে না থাকে, স্বামী যদি দেশের বাইরে থাকে, তাহলে মেয়েরা কিন্তু কখনো নিজেরে কন্ট্রোল করে রাখতে পারে না, বা তারা নিজেরা নিজে ভিতরে ধরে রাখতে পারে না। কেন পারে না জানেন? কেননা তাদের স্বামী বাইরে থাকে। স্বামীর যে একটা চাওয়া পাওয়া, সেটা কিন্তু একটা মেয়ে কিন্তু সবসময় চায় যে আমার স্বামী আমার কাছে থাকুক, আমারে ভালোবাসুক, বা আমি আমার স্বামীরে ভালোবাসা পাই, তার ভালোবাসা দিই। আসলে এটা কয়জনের ভাগ্যে জুটে এটা বলতে পারেন? কেউ ভাগ্যে কিন্তু পরিপূর্ণ জুটে না। বিদেশি ছেলেদের সঙ্গে সেই কারণে বিয়ে করতে হয় না, কারণ ওরা 2 দিনের অতিথি, 2 দিনের জন্য আসে, 2 দিন পর আবার চলে যায়। তখন মেয়েরা কিভাবে থাকে? তখন মেয়েদের থাকতে অনেক কষ্ট হয়। আসলে আমার স্বামী বিদেশ থাকে, বিদেশ থাকার পরে আমার স্বামী কিছুদিন দেশে আসার পরে আমার বিয়ে করে সে বিদেশে চলে যায়। তো একদিন আমার স্বামী চলে যাওয়ার পরে একদিন আমার ভাতিজা, ওরা থাকে অন্য বাড়িতে, আমরা থাকি অন্য বাড়িতে। তো ও একদিন ওর মা বলছে যে তোর চাষির কাছ থেকে একটু দুধ নিয়ে আয় গে। আসলে দুধ নিয়ে আসার কথা বলছে, তাই আমার কাছে দুধ কোত্থেকে আসলো? মানে গরুর গায়ের দুধ। ভাবছে যে আমার ফ্রিজে গায়ের দুধ আছে, বলছে তোর কাকির কাছ থেকে একটু গায়ের দুধ নিয়ে আয় গে। আসলে ওই দিন আমার ফ্রিজের গায়ের দুধ শেষ। তো বলছে, বলার পরে তো সেরকম আর কোনো কিছু না বলে হঠাৎ পরে আমি ওরা বলতেছি যে দেখো আজকে তো ফ্রিজে গায়ের দুধ নাই, তো দুধ কিভাবে দেব? তো বলতেছে কেন? আম্মু যে বললো তোমার গায়ের দুধ আছে ফ্রিজে, নিয়ে আসো। তো আমি বললাম যে এক কাজ কর, তোর মার কাছে যে বলগা আজকে দুধ নেই, কাকির যে দুধ ছিল সে দুধ তো ফ্রিজেতে শেষ। তো বলতেছে ফ্রিজের দুধ শেষ, তাইলে কি হবে? তাইলে আর কি হবে, তোর মারে যে বলগা। তো বলতেছে না কাকি, মা দুধ দিতেই কইছে। তোর মা দুধ দিতে কইছে, দুধ আমি কই পাবো? আচ্ছা বেশি যদি দুধের প্রয়োজন হয় দুধ কি করবি? কয় আমি ভাত দিয়ে খাবো। দুধের যদি বেশি প্রয়োজন হয় তাইলে চল ঘরে চল, তোর আমি দুধ দিচ্ছি। কয় কিভাবে? আমি কই দিচ্ছি চল। তারপরে ঘরে গেলাম, ঘরে নিয়ে যেয়ে আসলে আমার বুক ওর গালের ভিতরে দিয়ে বললাম যে হ্যাঁ এখন খা। আসলে যখন ও খাচ্ছে তখন আমার যে কি লাগতেছে, মানে আমি নিজে আর ঠিক রাখতে পারতেছি না। তখন কি করলাম, ঘরে ছিল মূলা, তো মূলা দিয়ে ও আমার বুক চুষতেছে, আর আমি মূলা দিয়ে ভিতরে দিয়ে একবার বের করতেছি, একবার ঢোকাচ্ছি, একবার বের করতেছি। এটা করে করে মূলার মানে ওর যে মজাটা, সেই মজাটা আমি মূলা দিয়ে নিচ্ছি। আসলে আর ও ভাসতে বলতেছে যে কাকি এই গরুর দুধের থেকে আমার তো এই দুধটা বেশি মজা লাগতেছে। তাহলে আমি বললাম যে এই যদি তোর কাছে মজা লেগে থাকে তাহলে তুই প্রতিদিন আসবি আর সেই দুধ খেয়ে যাবি। আচ্ছা তাহলে আমি প্রতিদিন আসবো, আসে আমি এই দুধ খেয়ে যাবো। আমি কই ঠিক আছে। তারপরে পরের দিনে ও আবার আসছে, আবার আসে বলতেছে যে কাকি আজকেও আমি আইছি। কয় তুই যদি আসে থাকোস তাহলে বয়, আমি হাতের কাজ করে আসি, তারপরে তোরে দিচ্ছি। মানে তারপরের দিন একই রকমের ও ওই দুধের লোভে লোভে আসছে, এসে অনেকটা মজাও পাইছে। মজা পাওয়ার পরে ও এরকম করতে করতে প্রতিদিন আসে। এখন ওর মা একদিন বলতেছে যে কি রে প্রতিদিনই ওর কাকির কাছে যায়, কি কারণে যায়? আর ওরে পাঠায় দুধের জন্য, ও বাড়িতে এসে বলে যে হ্যাঁ দুধ খাইছি। এত দুধ কই পায়? তো দুধ কোত্থেকে আসার, দুধ কই পায়? আসলে এটা নিয়ে মানে ওর মায়ের মনের ভিতরে অন্যরকম একটা হয়, অনুভূতি হয়। তারপরে হঠাৎ একদিন ওর মা, ও যখন আমার কাছে আসে, ওর মা ওর পিছে পিছে আসে যে কই যাইতেছে আজকে দেখবো, আজকে আমার ছেলে কই যায়। আসলে এরকম করে যখন ওর ছেলে আমার কাছে ঘরে ঢুকছে,
ঘরে ঢোকার পরে ঘরে দরজা লাগাই দিছি, তখন ওর মা পিছন থেকে এসে ওরা ডাকতেছে যে এই তুই কই গেলি, ঘরে থেকে বেরো। তো ও তখন বের হয়েছে, এসে ওর মারে বলতেছে যে কি হয়েছে, তুমি ডাকতেছো। তো ও বলতেছে, ওর মা বলতেছে তুই কই যাস প্রতিদিন, তোর কাকির কাছে কি? কয়ে কাকির কাছে ভালো লাগে তাই আসি। কে তোমার সমস্যা? তা আমি এবার করলাম কি হয়েছে আপা? কয় কিছু হয় নাই, ও প্রতিদিন তোমার কাছে আসে, আসার পরে যে কয় দুধ খাই আসলাম, দুধ কই পাই? আমি কই আমি যে জাল দিই তো দুধ করি, তো ওই দুধ থাকে, তা আমি এবার ওর জন্য রেখে দিই যে ও এসে কি খাবে, ও আসলে প্রতিদিন আসে আমার কাছে দুধের জন্য, যাতে ও খাইতে পারে, সেই কারণে আমি রেখে যাই, রাখি ওর জন্য। তাকে সমস্যা? তো কয় না সমস্যা নেই, তুই আমার ছেলেরা ভালো জানিস, এটা তো আমি জানি। আসলে এটা বলে সে চলে গেল। চলে যাওয়ার পরে কিছুক্ষণ পর, মানে আমরা যখন ঘরে ঢুকছি তার কিছুক্ষণ পর আসছে, এসে দেখে যে আমাদের ঘরের ভিতর থেকে খালি শব্দ হচ্ছে। তো বলতে শব্দ শুনে সে বলতেছে কি রে এত শব্দ হয় কে? আসলে ঘরের ভিতর শব্দ শব্দ হইতেছে, মানে ও যখন আমার চুষে খাইতেছে না, তখন আমার জন্য কেমন লাগতেছে। তো তখন ও ঘরের দরজায় জোর করে ধাক্কা দিছে, ধাক্কা দিয়ে দেখে যে আমার গায়ে কোনো কাপড় নাই, আর ও আমার চুষতেছে, আর আমার হাতে মূলা, আমি মূলা দিয়ে আমার জায়গার ভিতরে মূলা দিয়েই করতেছি। তখন ওর মা আমারে কয় সি সি সি, তুমি এত নিচে নেমে গেছো, তুমি এত খারাপ যে আজকে ভাইস্তা তোমার ছেলের মতো, ভাইস্তের জায়গায় যদি তোমার ছেলে হইতো তুমি কি এরকম করতে পারতা? কখনো পারতা না। আজকে আমার ছেলের সঙ্গে তুমি এরকম কাজ করলা, কি দেখে করলা? সি সি সি, আমি কখনো ভাবতেও পারি নাই যে তোমার ধারায় এরকম কিছু হবে। আসলে তখন আমি শরমে, মানুষে বলে না যে শরম এসছে মরণ ভালো, আসলে তখন আমি শরমে মানে মরণের মতো হয়ে গেছিলাম। তারপরে তখন আমার জারে বললাম, দেখেন আপা, আসলে আপনার দেওর বিদেশে থাকে, তো আমার না ভালো লাগে না, সেই কারণে ভাইস্তের দুধের কথা বলতে এসে, আর সেই সময় আমি ভাইস্তের মানে এগুলা করার জন্য ভাইস্তের বাধ্য করছি, এখানে ভাইস্তের কোনো দোষ না। তো সেই সময় ভাইস্তে বলতেছে না মা, কাকি যে দুধ দেয় আমার দুধ খেয়ে ভালোই লাগে, আর কাকি যে এগুলা করে আমি দুধ খেলে কাকি যা যা করে তা আসলে খুব মজা। আসলে তখন সেই সময় আমার যা আমার বলতেছে, দেখছো দেখছো তুমি, ছেলেটা আমার নিষ্পাপ, ছেলেটা কিছু বোঝে না, সেই ছেলেটারে দিয়ে তুমি আজকে এত বড় খারাপ কাজ করাচ্ছ। কেননা ও যে বোঝে না, যদি বুঝতো তাহলে কিন্তু কখনো তোমার এই কাজে ও সহযোগিতা করতো না। আর দেখো এত কিছু হচ্ছে, আমি তোমার চিল্লাচ্ছি, তোমার উপরে গা পাইতেছি, তারপরেও কিন্তু ছেলেটা বুঝে নাই যে কেন গা পাচ্ছি, কেন আমার আম্মু কাকির সঙ্গে চিল্লাচিল্লি করতেছে। তাহলে ছেলেটা কতটা মানে অসহায় আর কতটা নিষ্পাপ তুমি বুঝো কিছু? তাহলে তোমার এতই যদি স্বামীর প্রয়োজন হয়, তাহলে স্বামীটা দেশে নিয়ে আসো, বিদেশে রেখে টাকা ইনকাম করার জন্য নিজের মনের জ্বালা অন্য কাউরে দিয়ে মিটাচ্ছ। তা এমন কাউরে দিয়ে মিটাচ্ছ যে সে তোমার নিজের ভাইস্তা, নিজের ছেলের সমতুল্য। তোমারে যখন কাকি করে ডাক দেয়, তখন কি মনে হয় না যে না আমার সন্তান এসে ডাকতেছে? এটা যদি মনে হয়, তাহলে তুমি আর এটা যদি ভাবো, তাহলে কোনোদিন যা করছো ভুলই করছো, এরপরে কোনোদিন আর এই সমস্ত কোনো কিছু করবো না। আর এই সমস্ত যদি করার মন থাকে, তাহলে স্বামীদের দেশে আসতে বলো।